সিলেটে আজকে ঘটে গেল একটি আজব ঘটনা। ছদ্মবেশী যারা রয়েছে সেই ছদ্মবেশী সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ এই যে প্রতিনিয়ত সিলেটে ছিনতাই ঘটনা ঘটছে এবং আজকে টিলাগড় এমসি কলেজের সামনে এখানে একজন পাগল বেশে তিনি অভিনব কায়দায় একেবারেই মানুষকে যেটি বলা যায় যে এক ধরনের কৌশল অবলম্বন করেই তিনি একটি ঘটনা করেছেন। আমরা আজকে এখানে সরাসরি টিলাগড় পয়েন্টে সংযুক্ত রয়েছি আদুরি টিভির মাধ্যমে। এই মুহূর্তে লাইভ দেখছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে টিলাগড় এমসি কলেজের সামনে এবং সরাসরি এখান থেকে দেখছেন এই লাইভ। দর্শক যারা সংযুক্ত রয়েছেন, কি ঘটেছিল, কি হয়েছিল সবকিছু আমরা জানবো। তবে তার আগে দেখি যে মূল যে ঘটনাটি ঘটিয়েছে তাকে দুইজন এখানে পথচারী ছিল তারা ধরে রেখেছে এবং এই মুহূর্তে সে পুলিশের হেফাজতে আছে। এখানে সম্ভবত শুয়েছিল, বসা আছে। বুঝছি। এই দেখুন দর্শক যারা সংযুক্ত রয়েছেন, আমরা যদি কিছুটা তথ্য জানিয়ে রাখি, এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদেরকে আমরা জানাবো। এইটি হচ্ছে সিলেটের যে এমসি কলেজ, মুরারিচাঁদ কলেজ, গেটের ঠিক ডান পাশে এবং এখানেই সে শুয়েছিল পাগল বেশে এবং হঠাৎ করে এই যে একটি ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে আসলে বিস্তারিত জানবো। আমরা যতটুকু জেনেছি, আমাদের একজন আমরা এখানে আমাদের একজন সহকর্মী আগে এসেছিলেন, ওনার কাছ থেকে কিছুটা তথ্য জানবো। আচ্ছা, আমি একেবারে শুরুর দিকে ছিলাম না। আমি যখন এসেছি তখন মোটামুটি তাকে চেক করা হয়েছে, প্রাথমিকভাবে চেক করেছে এখানে যারা যুবক যারা ছিল এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল। প্রথম অবস্থায় আমি জেনেছি এখানে যিনি ভিকটিম একজন ব্যবসায়ী, এই টিলাগড়েরই ব্যবসায়ী। তিনি এখানে তার সাইকেল নিয়ে দোকানপাট বন্ধ করে সাইকেল নিয়ে রওনা দিয়েছেন, তিনি বাসায় যাবেন। ঠিক তখন এই জায়গায় দাঁড়ানো ছিল এই পাগল বেশে থাকা লোকটি এবং তিনি যেটা বলছিলেন, আমাকে জানাচ্ছিলেন যে এখানে এই লোক পাগল বেশে থাকা লোকটি তার কাছে সহযোগিতা চেয়েছে, টাকা চেয়েছে, কিছু খাবে। তখন তিনি 10 টাকা বের করে দিয়েছিলেন। এই 10 টাকা বের করে দেওয়ার পরে তার কাছে আরও কিছু চেয়েছে। এরপরে তিনি আর কিছু বলতে পারেননি, তাকে কোনো কিছু হয়তো নাকে শুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে পাশ দিয়ে যাচ্ছিলেন কিছু যুবক, সেই যুবকেরা তারা বিষয়টি অবজার্ভ করেছেন যে একজন পাগলকে একটা লোক এত কিছু দিচ্ছে, এটি কি হতে পারে। তখন তারা এই সামনের দিকে এমসি কলেজের গেট থেকে ঘুরে এসেছেন এবং ঘুরে এসে তারা দাঁড়িয়ে দেখছিলেন যে সে একের পর এক এই ব্যবসায়ীর সব কিছু নিয়ে যাচ্ছে। তো তখনই তারা বিষয়টি তাদের ডাউট হয় এবং তারা এই পাগলকে আটক করে। অন্যান্য যুবক যারা আছেন তারাও এগিয়ে আসেন এবং একটা পর্যায়ে আরেকজন কলেজ শিক্ষার্থী, এক তরুণ, তিনি তার পকেটে থাকা এই পাগলের বেশে থাকা লোকটির পকেটে থাকা একটা বস্তু হাতে পান, সেটি কাগজ দিয়ে মোড়ানো এবং সেই কাগজটি হাতে নেওয়ার সাথে সাথে তিনি না খেয়ে নেননি। নাকে না আনিলেও তিনি হাতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং আশপাশে থাকা অন্যান্য তার বন্ধু যারা আছেন তারা তাকে তখন উদ্ধার করেন এবং একই সময়ে যখন তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তখন এই পাগল আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকেও আটক করা হয়। একটা পর্যায়ে পুলিশ প্রশাসন এসেছে এবং তাকে সেই জায়গা থেকে তুলেছে। এখন পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে, আরও অনেকে এখানে এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন। এতটুকু আমার কাছে এবং বিষয়টি এখন কোন পর্যায়ে যায় সেটি দেখার বিষয়। আমি যতদূর জানি সেই বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম এবং অনেকের সাথে কথা বলেছি এখানে যারা আছেন প্রেজেন্ট, যে এমন ঘটনা, পাগলের বেশে এমন ঘটনা কেউ ঘটাতে পারে এমনটা তারা আগে কখনো শুনেননি বা তারা ভাবেননি। কারণ সাধারণত যেসব ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলা এরকম পাগলের বেশে থাকা কেউ এমন এক্সাম্পল আগে কখনো শোনা যায়নি। পুলিশ প্রশাসন বা যেসব মিডিয়ায় যেসব সংবাদ আসে সেখানে এরকম ঘটনা কখনো শোনা যায়নি। এটি এতটুকু। খুব সংক্ষেপে যদি আবার বলি যে যারা
প্রথম শুনছেন তাদেরকে বলি যে এখানে দাঁড়িয়ে থাকা এই পাগল বেশে থাকা লোকটি একজন ব্যবসায়ীর কাছ থেকে সহযোগিতা চায় এবং সহযোগিতা চাওয়ার সাথে সাথে সে 10 টাকা দিয়েছিল। সেই 10 টাকা হাতে নেওয়ার পর থেকে আর ওই ব্যবসায়ী সে কিছু বুঝতে পারেনি, সে দুনিয়াতে আছে না কোথায় আছে, কি করতেছে। তার কাছ থেকে থাকা যা কিছু চাইছে, পকেটে থাকা একের পর এক 20 থেকে 25 হাজার টাকা ছিল, সেই সব টাকা সে স্বাভাবিকভাবেই দিয়ে দেয় ওই লোকটিকে। এবং এই ঘটনাটি যখন অবজার্ভ করেন এখানে পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল বাহী কয়েকজন লোক, তারা তখন ফিরে এসে বিষয়টি তারা দেখতে পান এবং তারপরে তাকে আটক করেন, অন্যান্য যুবকরা এসে তাকে আটক করে। এই হচ্ছে সব মিলিয়ে আমার কাছে থাকা তথ্য। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী সাংবাদিক শোয়েবুল ইসলাম। তিনি আমাদেরকে যে তথ্যগুলো জানিয়েছেন এবং তিনি যেটি এসে জেনেছেন, তিনি আমরা এখানে ভুক্তভোগী যিনি রয়েছেন সেই ভুক্তভোগী সহ উপস্থিত যারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা একটু জানতে চাই, আমরা একটু কথা শুনবো। একটু জানতে চাই আসলে আপনার সাথে আজকে একটু আমাদেরকে বলেন আসলে কি ঘটেছে আপনার সাথে। আমার সাথে করছিল তো আমি এখন তো আমার সাথে করছিল, আমি তো সাইকেল নেওয়া চাইছিলাম, আমাকে সাইকেল নেওয়ার পর সাইকেল নিতে আসলাম। আমার পরে আগে আমি সাইকেল নিতে আসছি, পাগলতে যাওয়ার হয়েছে রাস্তা হয়, তখন আমার কাছে 10 টাকা দেওয়া ভাত খাইতা, আমি 10 টাকা দিয়ে ভাত খাই দিছি। ভাত খাই দেওয়ার বাদে আমার মাথা মালে চেঞ্জ থেকে কিতা একটা বার করছে না কিতা বাদে দেওয়া আমার কিছু আর মাথা কাম করে না আর কি, খালি স্যার আমাদের টাকা আছে, আছে কত টাকা আছে তো বার করে দেওয়া, থেকে বার করে দেওয়া, আরো আছে আমি বার করে দিলাম, অটো বার করে দিলাম, যেমন আমি আর কিছু কইতে পারলাম না ভালো করি মাথায়। আপনি সে আপনার কাছে টাকা আছে, আপনি দেওয়ার পর থেকে ধীরে ধীরে আপনি অজ্ঞান হতে থাকেন। আচ্ছা, সে কি এখানে পাগলের বেশেই শুয়েছিল রাস্তায়? না না, হে আটার ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এর আগে কোনোদিন ঘটনা ঘটছে? না না না, ওই প্রথম পাস করছে। তো কিলান লাগছে আপনার অনুভূতিটা যদি একটু সংক্ষেপে যদি অনুভূতি হলে তো কিতা দিয়ে দিছে মাথায়, আর তখন খালি খালি চক্কর দিয়ে রাখি অটো বলেছে? পলিটিকের টাকা পয়সা আছে হয়েছে আছে, আমি তো অটো বার করে দিলাম খালি, ওটা আমি আর কিছু করতে পারলাম না, মানে যেটা কয় খালি হয় না, কিছু শব্দ আর না মুখে থেকে না 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 না, ও ফার্স্ট দেখছি, কোনো চিনা চিনি নাই, আমি তো কত জানি। হ্যাঁ, কি বের করেছে কি সেটা কি মনে আছে? বেকার ডকুমেন্টও না দেওয়া আছে, কিন্তু একটা জাতীয় একটা জিনিস, এটা তো ইয়ে না খেয়াল নাই। হয়তো ট্যাবলেট জাতীয় কিছু। বিষয়টা হচ্ছে যে আপনি তো অসুস্থ অবস্থায়, তখন তাকে ধরলো কিভাবে? ও তো পথচারী এখন আসছিল, আগে তাই ফলো করছিল, তারা ফলো করাতে তারা বেক করে আইসে, তারা ধরছে করলে যদি এই টাকা অটো বার করে দিয়ে কি তার লাগিয়া, তো তারপর তারা দরিয়া তারা আটকে, তারপর তার কাছে টাকা নিছে। আমার পুরোটা নাম মোহনলাল উপাধ্যায়। মোহনলাল উপাধ্যায়, বাসনাথপাড়া আহমেদা। আমি দোকান আছে আমার, আমি বাসা যাওয়া যাচ্ছিলাম দোকান লাগে নাথপাড়া, ওই তো দুতলা। ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন, যারা চলে গেছে দুইজন, বুঝছি বুঝছি, যারা টাকা টাকা 20,000 টাকা। কত টাকা? আপনি কি বুথ থেকে টাকা তুলে আনছেন এখন? এখন নাম তুলে আসছে বিকালে 5টার দিকে। সে দেখছে, সে আছে কিনা আমি জানি না, এটা হয়তো বা দেখতেও পারে। হলো হতে পারে। তারা কত টাকা দিছে আছে? আর টাকা দিছে আবার একজনে 75 টাকা দিলাইছে, আবার টাকা যা আছে সব দিলাইছি আর কি, আনুমানিক 20,000 প্লাস আছে আছে। ওইভাবে যা চাইছে ওভাবেই বাইর করে দিচ্ছে, হয়তো শেষ ওই যে অতগুলো অর্থাৎ আপনার পকেটে ছিল, সে যা চেয়েছে আপনি দিয়ে দিয়েছেন অটোমেটিক, মানে আপনার একবার বুঝতেই পারেননি যে আপনার টাকা কেন দিয়ে দিচ্ছেন। কেন দিয়েছি না, এই নাই। হেরা আওয়া এত টাকা বাচ্চা নাই তো গেল কিনে নেবো করে থাকলো না, তাই না এখনো ওখানে পড়ে ভাই একটু আসেন, ঠিক আছে ভাই, একটু জানেন ওনার কাছ থেকে কিছু আমরা শুনি। না না ওই গন্ধ মুঙ্গিও মাথা ছোট ভাইটা ভুক্তভোগী ভাই গন্ধ ভুক্তভোগী। ভাই কোসে একটা গিয়া আচ্ছা, আপনি কি জানার চেষ্টা করছিলেন? না, আমি আসলে এখানে যখন আসছিলাম তখন ওকে আমি চেকিং করছিলাম
চেঞ্জ করার সাথে সাথে একটা ট্যাবলেট পেয়েছিলাম। এই ট্যাবলেটটা আমি স্মেলটা নিতে চাচ্ছিলাম না, তখন আমার দূর থেকে আমি স্মেলটা পেয়েছিলাম। স্মেলটা পাওয়ার পরেই আমার মানে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। আমি মানে সেন্সলেস হয়ে গেছিলাম তখন, মানে আমি দিন দুনিয়া কিছুই দেখতে পাচ্ছি না, চোখে শুধু কালোই কালো দেখতেছি। আমি জানি না আমাকে কে হ্যান্ডেল করেছিল তখন, বাট যখন 5 মিনিট পরে আমি জ্ঞান ফিরি তখন মানে আমার সবকিছু মানে ঘুরেছিল, মানে আমি সব দিক দিয়ে দেখতেছি আমার মাথা ঘুরাচ্ছে এরকমই ছিল। বাট এটা ডেঞ্জারি একটা ট্যাবলেট ছিল। জি 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 এটা আমি জানি না অবভিয়াসলি, বাট আমাকে পানি দিয়ে এই দেখে কোনো মাথা, হ্যাঁ আমি পড়ে গেছিলাম। ওই ভাই আছে ভিডিও করেন না ভাই, আসলে এখানে পুলিশ প্রশাসন, স্থানীয় জনতা কোনোভাবেই তাকে কিন্তু ধরে নিয়ে যেতে পারছেন না। সে বিভিন্ন কৌশল করে টাকার চেষ্টা করছে, সেজন্য জোরপূর্বক তাকে ধরে নিয়ে যাচ্ছেন। দর্শক যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমরা জানাচ্ছি এই মুহূর্তে, এবং আমরা দেখছি যে তাকে অনেক কৌশল করে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রায় আধা ঘন্টা ধরে পুলিশের কর্মকর্তাবৃন্দ তাকে বারবার বুঝিয়ে বলার চেষ্টা করেছেন, কিন্তু তাকে গ্রেফতার করেছেন, তাকে ধরা যাচ্ছে না। অবশেষে পুলিশের আমরা দেখছি যে শাহপুরান থানা পুলিশের যারা রয়েছেন, কর্মকর্তাবৃন্দ রয়েছেন, এবং তারা তাকে তাদের হেফাজতে নিয়ে এবং যাচ্ছেন। এই যে আমরা মাঝে মাঝে শুনি, আমরা দেখেছি যে নিউজ হয় অনেক জায়গায় অনেকে শুনেন যে আমাকে কি যেন একটা ঘ্রাণ দিয়েছিল বা কি যেন একটা আমাকে শুঙ্গিয়েছিল, যে আমি অজ্ঞান হয়ে গেছি এবং সবকিছু দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আসলে মূল ঘটনা। এটা ছদ্মবেশী একজন পাগল, সে কিন্তু পাগল নয়, সে একজন ছিনতাইকারী এবং কৌশলে মানুষের টাকা নিয়ে যায়। এরকম একটি সিন্ডিকেট পুরো বাংলাদেশে কাজ করছে, এবং সিলেটে আমরা আজকে দেখালাম সেই চিত্রটি। মলম পার্টি হিসাবে আসলে তাদেরকে বলা হয় তারা মলম পার্টি। এবং এই বিষয়টি আসলে আমরা লাইভে দেখছেন সরাসরি যারা সংযুক্ত রয়েছেন। সিলেটের যে এমসি কলেজ, টিলাগড় এমসি কলেজের ঠিক সামনেই সে হাট ছিল ছদ্মবেশী পাগলের মতো, এবং মলম পার্টির একজন সক্রিয় সদস্য। কোন জায়গা থেকে এসেছে, কেন এসেছে, এখন পর্যন্ত প্রশাসন চেষ্টা করছে বিভিন্ন তথ্য কথা বলার, কিন্তু সে কথা বলতে নারাজ, এবং পুলিশ প্রশাসন অনেক সময় ধরে তাকে গ্রেফতার গাড়িতে তোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টির খপ্পরে পরে নিঃস্ব হলেন ব্যবসায়ী, নিঃস্ব হলেন পথচারী। কিন্তু সিলেটে আমাদের আধুনিক টিভির যেটি হচ্ছে, আমি যে বলতে চাই, যেহেতু আধুনিক টিভিতে আমি কাজ করছি, আধুনিক টিভির এটি প্রথম লাইভ, এবং এখানে আপনারা দেখলেন যে ছদ্মবেশী সে পাগল, তার মুখ দিয়ে লালা জড়ছে, পরনে কাপড় চোপড় ছেঁড়া, দেখা যাচ্ছে যে সে একজন পাগল, কিন্তু আসলে সে একজন মলম পার্টি বা অজ্ঞান পার্টির সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তার কাছে যে কাছে নিলে একটু আপনার হাতে এইভাবে দেখেন, এটা আপনি উপস্থাপনটা করলেন আপনারা এই জিনিসটা ভাই ওরকা অরণ্যা চেরি ফুলের মতো। ভাই বন্ধ করেন একটু এটি চেরি ফলের মতো দেখতে।
বিকট গ্যাসের মতো, অর্থাৎ আমাদেরই মাথা ব্যথা ধরছে। এখানে আপনি দেখছেন বলি যে এখানে আমাদের একজন সংবাদকর্মী আছেন, তিনি এই যে চেরি ফলের মতো যে বস্তুটি সেটি ছবি নিচ্ছিলেন, ভিডিও নিচ্ছিলেন। এই ভিডিও নেওয়ার পরে তার কি অবস্থা হয়েছে তিনি একটু বিষয়টা হচ্ছে যে আমি এখানে ছবি নিচ্ছি, পুলিশের যে সদস্য বারবার বলছেন যে এটা খুললে আপনারা অনেকে অজ্ঞান হয়ে যাবেন। তখন আমরা বারবার বলছি আসলে দেখার জন্য আসলে মলম পার্টি বা অজ্ঞান পার্টির যে কপ্পরে পড়ে মানুষ সর্বস্ব হয়ে যায়। তখন আমি নাক বন্ধ করেছি, মুখ বন্ধ করেছি, কিন্তু একসময় আমার ক্যামেরাটা উল্টে যাওয়ার কারণে নাক মুখটা ছেড়ে দেই এবং তখন কিন্তু আমার মাথায় ব্যথা করে, মাথা অজ্ঞান হয়। তারপর আমি ধীরে ধীরে এখন ওই যে পিছনে চলে আসছে, মানে আমার এখন মনে করেন আমার মাথা একটু রাখেন, মাথাটা ব্যথা করে আর কি। এই হচ্ছে বিষয়টা, যে আমি যদি আরেকটু শ্বাস নিতাম হয়তো আমি অজ্ঞান হয়ে পড়তাম, এরকম একটা অবস্থা। এই বস্তুটির অনেক রিয়েকশন আছে এবং এখানে ভিডিও নিয়েছিলেন, ছবি নিয়েছিলেন যারা, তাদের অনেকে এখানে যে মামুন যেটা বলছিলেন যে তিনি এখানে এখন মাথা ব্যথা করতেছে, তিনি বুঝতে পারতেছেন না তার সাথে কি করতেছে, একটা গ্যাসের মতো। তো এই বস্তুর সাহায্যে ব্যবসায়ীকে অজ্ঞান করে, তার যা কিছু চাইছে সবকিছু নিয়ে গেছে। একেবারে মানে নতুন অভিজ্ঞতা আমাদের লোকজন, আমাদের সিলেটের মানুষ এর আগে এমন ঘটনার সাক্ষী হয়েছেন কিনা আমি কখনো শুনিনি, আমরা কখনো জানিনি। ফলের মতো যে চেরি ফল যে ছোট এরকম বস্তুটা চেরি ফলের মতো ছোট একটা বস্তু, একটু জেলের মতো, জেলের মতো জেল টাইপের একটা, হ্যাঁ জেলি টাইপের একটি বস্তু। সেই বস্তুর সাহায্যে এই মানুষকে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে যায়। এমন অনেক এক্সপিরিয়েন্স আমরা অনেকে শেয়ার করেছেন যে এমন ঘটনা তার সাথে ঘটেছে, কিন্তু হয়তো স্বাভাবিক মানুষের বেশ ধারণ করে অনেকে এমন ঘটনা ঘটিয়েছে, পাগলের বেশ ধারণ করে এমন ঘটনা কেউ ঘটিয়েছে এর আগে, বা এমন ঘটনার সাক্ষী কেউ হয়েছে। আমি এখনো খুঁজছি, এখনো কাউকে পাইনি যারা এমন ঘটনার সাক্ষী হয়েছেন যে পাগলের বেশ ধারণ করে কেউ আপনার কাছে সহযোগিতা চাইবে, তারপরে আপনি সহযোগিতা করবেন বলেই তারপর থেকে আপনার সবকিছু নিয়ে যাবে। এমন ঘটনা যদি কেউ কখনো সাক্ষী হয়ে থাকেন, এমন ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে বা শুনেছেন যদি এমন হয়, তাইলে আপনারা শেয়ার করতে পারেন। একটি লাইভ ঘটনা সাক্ষী হলাম, এই যুবক সেও এই ঘটনার সাক্ষী, এমন ঘটনার শিকার সে হাতে নিয়েছিল এবং সেও এমন ঘটনার শিকার হয়েছে, সে অজ্ঞান হয়ে গেছে সাথে সাথে। তাকে পানি দিয়েছে। এই তরুণ সে কলেজে লেখাপড়া করে, সে এখানে এই ঘটনা দেখে সে এসেছিল। আসার পরে সে যখন যাচাই করছিল যে এই লোকটার হাতে কি আছে বা পকেটে কি আছে, তখন এই কাগজে থাকা চেরি ফলের মতো যে জেলের মতো যে বস্তুটি আছে সেটি হাতে নেওয়ার সাথে সাথে সে নিজে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার বন্ধু বান্ধব অন্যরা হঠাৎ দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, তখনই তারা তাকে সাথে সাথে এসে পানি দিয়ে অনেকক্ষণ চেষ্টা করে, তারপরে তাকে স্বাভাবিক করে। তার মানে হচ্ছে এই বস্তুটির যে একটা রিয়েকশন সেটি খুব স্বাভাবিকভাবেই একটি খুব অ্যালার্মিং, খুব কঠিন একটা বিষয়, যে কেউ এটির গ্যাস তার নাকে যাওয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যাবে বা সে তার বশে চলে আসবে। তো শেষ করব, আমরা শেষ দিকে আছি। মোটামুটি পুলিশ প্রশাসন এসেছে, শাহপরান থানা পুলিশ, তারা গাড়িতে তুলেছে যে মূল আসামি যে এই ঘটনা ঘটিয়েছে তাকে গাড়িতে তুলেছে এবং তারা নিয়ে যাবে। তাদের মোটামুটি সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে, গাড়িতে তোলা হয়েছে। এই লোকটি যে মলম পার্টির মূল হোতা,
এই লোকটি, তাকে গাড়িতে তোলা হয়েছে, পুলিশ তাকে গাড়িতে তুলেছে এবং সে অনেকটা অভিনয় করছে, তাই না? সে অসুস্থ হওয়ার অভিনয় করছে, তাকে সেভাবে কোনো গণপিটুনিও দেওয়া হয়নি, গণপিটুনি দেয়নি বা কোনো আঘাত করেনি, তবুও সে এভাবে অভিনয় করছে। মামুন মামুন আমি কথাই বলবো, সমস্যা নেই, একটু এক মিনিট আমার অন্য কর্তৃপক্ষের একটা মিনিট কথা বলি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা পুলিশের বক্তব্য জানবো, পুলিশের বক্তব্য জানবো কিছুক্ষণের মধ্যে। আমার ডিসি স্যার হ্যাঁ। একটা মিনিট জি অবশ্যই জানাই। জি, মূল বিষয়টা হচ্ছে পাগলের বেশ ধারণ করে থাকা একটি লোক একজন ব্যবসায়ীকে সহযোগিতা চেয়েছে, তার কাছ থেকে 10 টাকা পাওয়ার সাথে সাথে তার লোকটা ব্যবসায়ী সে অজ্ঞান হয়ে গেছে এবং তার পকেটে থাকা 20 থেকে 25,000 টাকা সে নিয়ে গেছে। ঘটনাটি এখানে এমসি কলেজের ঠিক সামনে ঘটেছে, সিলেটের টিলাগড় পয়েন্টের পাশে এমসি কলেজের ঠিক সামনে ঘটনাটি ঘটেছে। এবং ঠিক তখন যখন যুবকরা যখন এখানে দেখেছে যে একজন স্বাভাবিক মানুষ একজন পাগলকে সবকিছু দিয়ে দিচ্ছে কেন, এটি তাদের সন্দেহ হয় এবং তারা মোটরসাইকেল থামিয়ে তারা ফিরে আসে। ফিরে আসার পর তারা দেখতে পায় যে তার পকেটে একের পর যা কিছু আছে পকেটে থাকা সবকিছু একের পর এক দিয়ে দিচ্ছে। এই দিয়ে দেওয়াটা অস্বাভাবিক তাদের কাছে মনে হয়েছে এবং তারা তখন মলম পার্টির এই লোকটিকে আটক করেছে। আটক করে তার পকেটে কি আছে এগুলো খুঁজে পেয়েছে, টাকা যেসব টাকা নিয়েছে সেগুলো খুঁজে পেয়েছে। যে লোকটা আক্রান্ত হয়েছে এই টিলাগড়েরই একজন ব্যবসায়ী, তাকেও পানি দিয়ে অনেক কষ্টে তাকে স্বাভাবিক করেছে। এর কিছুক্ষণের মধ্যে আরও যারা তরুণরা এখানে এসেছিল, কলেজ পড়ুয়া যারা যুবকরা এসেছিল, তারা চেষ্টা করছিল, তারা এখানে টাকা তুলেছেন 40,000 টাকা। এই টাকাটা তিনি তুলেছেন, এই তোলার সময় বিকেল 5টার দিকে, এই তোলার সময় এই গ্রুপের, এই মলম পার্টি গ্রুপ যারা আছে তাদের কোনো সদস্য বিষয়টি দেখেছে কিনা, হয়তো এমনও হতে পারে যে সে দেখেছে এবং সে টার্গেট করেছে, এই বিষয়টিও হতে পারে। এমন ঘটনা, এরকম নানা ঘটনা আমাদের সমাজে ঘটছে এবং এটি আশ্চর্যজনক একটা বিষয় যে সিলেটে এই প্রথম নতুন একটা এক্সপিরিয়েন্স যে পাগলের বেশ ধারণ করে থাকা লোক সে একজন ব্যবসায়ীকে সহযোগিতা পেয়ে সাথে সাথে তার সর্বস্ব নিয়ে যাবে। এই এক্সপিরিয়েন্সটি প্রথম সিলেটে। দেশের অন্যান্য জায়গায় ঘটেছে কিনা সেটাও আমাদের জানা নেই, আমরা সেই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সচেতন হন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং অন্যরা যাতে সচেতন হন এ ব্যাপারে, সেজন্য সবাই শেয়ার করতে পারেন। আমাদের এই সিলেট এমসি কলেজের সামনে টিলাগড় পয়েন্টের পাশে এই যে ঘটনা ঘটেছে, খুব সংক্ষেপে বললে যে পাগলের বেশ ধারণ করে থাকা লোক সে একজন ব্যবসায়ীকে সহযোগিতা চেয়ে 10 টাকা পেয়েছিল। সেই 10 টাকা নেওয়ার পরে সে তাকে কোনো কিছু না খেয়ে শুকিয়ে সে তাকে অজ্ঞান করে সবকিছু তার পকেটে থাকা নগদ টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে। সেই ঘটনাটি সামনে আসতো না যদি এই পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী 2 যুবক তারা ঘটনাটি অনুধাবন না করতো বা তারা সন্দেহ যদি না করতো, তাহলে এই ঘটনাটা আমাদের সামনে আসতো না। কারণ যিনি আক্রান্ত হয়েছেন তিনি পরবর্তীতে হয়তো এই ঘটনাটি বলতে পারতেন বা এভাবে আমরা আপনি এসে এখানে আমি দেখলাম যে লোকটা বসে আছে, ওখানে বসার পরে তার কাছে একটা ধরনের লাল কালারের একটা, এটা আমরা আসলে আপনার নাম পোস্টটা বলে বলেন। জি, আমি সাব ইন্সপেক্টর মাইনুল, শাহপরান থানায় কর্মরত আছি।
আমি মোবাইল মানে সিরা 61 ডিউটি করতেছি, আমাদের কাছে এরকম একটা সংবাদ আসে যে এরকম একটা ঘটনা আমাদের এক সিনিয়র এই যে একটা লোক ভোগ ঘুরে লোক এই অবস্থা আছে, তার কাছে কি টাকা নিচ্ছে না কি জানি নিচ্ছে, পরে আমরা মোহন নামে যে লোকটাকে পাইলাম তার কাছ থেকে সম্ভবত 20,000 টাকা নিছিল। নেওয়ার পরে আমরা একটা ওই লাল কালারের একটা জিনিস জব্দ করলাম, জব্দ করে এখন তাকে আমরা মেডিকেলে নিচ্ছি। সুস্থ হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যাবে যে বিষয়টা কি হয়েছে। আমরা তাকে নিচ্ছি আইনগত অবস্থা মানে প্রক্রিয়াধীন আর কি, এই হচ্ছে বিষয়। আমি একটা বিষয় শেয়ার করি। বিষয়টা হচ্ছে যে আপনারা তো অনেক এক্সপিরিয়েন্স, এই ধরনের নানা ঘটনা আপনারা আইডেন্টিফাই করতেছেন, অনেক অভিযোগ পাচ্ছেন এবং সেটি আসামিদেরকেও ধরেন। তো এই জায়গায় যে এক্সপিরিয়েন্স, যে পাগলের বেশ ধারণ করে একটা লোক সে একজন ব্যবসায়ীকে নিঃস্ব করে সবকিছু নিয়ে যাচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স আগে কখন আপনারা পেয়েছেন? না, এটা তো আমরা অনেক মানে বিভিন্ন জায়গায় আপনারাও দেখেন, আমরাও দেখি, আমাদের সিনিয়র স্যাররা বা আমার সহকর্মীরা এসব করে। এটা আমরা পরীক্ষা করতেছি, মানে এটা ব্যাপারটা এখনো তদন্তাধীন। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আমাদের সিনিয়র স্যারের অনুমতি লাগে কথা বলতে, আপনারা একটু কোঅপারেট করেন। ওকে, আসসালামু আলাইকুম। একটু আমাদের সহকর্মী সাংবাদিক আমরা এই বিষয়ে জানতে চাই যে আজকে এই যে ঘটনাটি আপনি দেখলেন এখানে এসে, তো সিলেটে এরকম কোনো ঘটনা আপনার নজরে আগে এসেছিল? সিলেটে এর আগে আমরা যখন বন্দর পয়েন্টে দাঁড়িয়েছিলাম তখন এডিসি মিডিয়া, আগের মিডিয়া যিনি ছিলেন আশরাফ ভাই উনি ছিলেন, তখন দেখলাম যে একটা লোক দৌড়ে দৌড়ে এসে একটা সিএনজি আটকে পাইছে। সিএনজিটা কি, যে এরা তেঁতুল পার্টির সদস্য, সিএনজিতে তেঁতুল নিয়ে তাকে 3 জন যাত্রী বেশে উঠে একজনকে তেঁতুল খাওয়ার প্রস্তাব দেয়। সে তেঁতুল খাক বা না খাক, তার মুখের সামনে তেঁতুলটা নিলেই অ্যাকশন শুরু হয়ে যায়। তো এটা সিলেটে নতুন কিছু নয়, পুরান থেকে এই মলম পার্টির সদস্যরা মধ্যখানে পুলিশের অভিযানের কারণে এরা হয়তো একটু দূরে সরে ছিল, এখন ছদ্মবেশে বিভিন্ন স্থানে আসলে পাগল বেশে বসে থাকলে তাকেও কিন্তু সন্দেহের বাইরে রাখা যাবে না। আজকের ঘটনা টিলাগড়ে যেটা প্রমাণ হলো যে পাগল বেশে বা 10 টাকা চাইলেও তার পাশে গিয়ে দেয়া যাবে না, 10 টাকা দিলেও দূর থেকে দিতে হবে, এমনটাই আজকে প্রমাণ হলো টিলাগড়ে। আমরা চাইবো পুলিশের ডিউটিতে যারা থাকেন, অন ডিউটিতে অনেক সময় দায়িত্বে থাকেন, পাগল মনে করে অবহেলা করেন, সেটা অবহেলা না করে সে কেন আছে, কি ঘটনা ঘটাইতে পারে, সে কোত্থেকে আসছে, সে নজরটাও এখন থেকে পুলিশকে নিতে হবে, সেটা আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি করছি। এবং টিলাগড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু এটা আলোচিত পয়েন্ট অনেক আগে থেকেই। এই পয়েন্টে যাতে পুলিশের পক্ষ থেকে একটা ফাঁড়ি বা একটা পুলিশ বক্স করা হয় এবং পর্যাপ্ত পুলিশ থাকে এখানে হয়তো জনবল যদি ছিনতাইকারী বা অপরাধী যদি জনবল বেশি থাকে, পুলিশ কিন্তু অ্যাকশন নিতে পারবে না। পুলিশ যাতে পর্যাপ্ত অ্যাকশন নিতে পারে সেজন্য আমরা শুনেছি মন্ত্রী মহোদয় বলেছেন যে বেশ কয়েকটা পুলিশ বক্স হবে, পুলিশ ফাঁড়ি হবে। আমরা দাবি করব টিলাগড়ে একটা পুলিশ ফাঁড়ি দেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে অতীতে অস্ত্রের জঞ্জনানি হতো, আগামীতে যাতে আর কোনো অপরাধের স্থান না হয় সেজন্য আপনারা ব্যবস্থা নেবেন। আমরা যদি বলি আপনাদেরকে যে এখানে সে আরো 2-1 মানুষকে টার্গেট করেছিল, অনেক ব্যবসায়ীদেরকে বলেছিল যে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু অনেকেই যায়নি। এবং আমরা যদি দেখাই যে পুলিশের হেফাজতে আছে তাকে এই মুহূর্তে সিলেটের যে তারা চিকিৎসা, পুলিশ প্রশাসন তারা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবেন এবং তার নাম পরিচয় ইতিমধ্যে আসলে পুলিশ জানার চেষ্টা করছে। পুলিশের অনেক তদন্তের অনেক প্রক্রিয়া রয়েছে, সেটি হয়তো পরবর্তীতে জানানো যাবে। তবে এই মুহূর্তে তাকে মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো যাবে। এবং আমরা যদি একটু বলি যে এর আগে এই যে মলম পার্টির কপ্পরে আরেকজন একটা ছেলেকে সে ডাকছিল, কিন্তু ছেলেটি যায়নি। একটু জানতে চাই তোমার কাছে কি বলেছিল, বলো না, অসুবিধা নেই। আমার সবার প্রথম আসতেছি বলতে আমার ডাক দিছে বলতে আমার কইতে টেয়া দে যা, আমি কই আমার তো কাছে তো টেয়া নাই, পাগলটা বাদে আমার কইতেছে কই টেয়া দে যা। 11:30 বাজে রাজপাড়া, সকালে না রাত্রে আসার সময় বাসার আসতেছি বোধ আমার কইছে বোধে আমার কইতে টেয়া দে যা, নাইলে কারো বোধ আমি আইসা বসছি। আমি আজকে প্রথমে দেখছি, আমি আজকে আমি যাইনি, আমার ডাকছে আমার কিন্তু আমি যাইনি, যাইনি, ভয় লাগছে, আমার ডাকতেছে কোথায় দম কইতাছে, আমি যাইনি।
আমরা অনেক কথা শুনলাম দর্শক। আমরা লাইভের শেষ দিকে আমরা এই মুহূর্তে সিলেটের টিলাগড় যে এমসি কলেজের সামনে থেকে সরাসরি সংযুক্ত ছিলাম এবং যে চিত্রটি দেখাতে চাই আসলে অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে এই যে সিলেটের একটি যে ঘটনা আজকে ঘটে গেল এবং মানুষ প্রত্যক্ষদর্শীরা এসে তারা ধরেছেন এবং বিষয়টা হচ্ছে আমরা যখন এই যে পুলিশের কাছে যখন এই জেলির মতো লাল যেটি হচ্ছে ফলের যে মতো সেটি আমরা খুলল, এটা হচ্ছে আসলে কাগজের মধ্যে বা পলিথিনের মধ্যে থাকলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে এখন পুলিশের গাড়িতে করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। তারা ব্যবসায়ীকে সবকিছু নিয়ে গেছে, ব্যবসায়ীর নাকে কোনো কিছু শুকিয়েছে, সেই বস্তুটি আরেক যুবক হাতে নিয়েছিল, পরবর্তীতে তাকে আটকের পর সেও সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। সিলেটে এই প্রথম এমন এই ঘটনাটা ঘটেছে। ভুক্তভোগীর নাম মোহন, যিনি এই টিলাগড়ের একজন ব্যবসায়ী। সিলেটের এই এমসি কলেজে লেখাপড়া করেছেন বা টিলাগড়ে যারা সব সময় যাতায়াত করেন তারা মোটামুটি চিনেন ওনাকে। এই মোহন দাদার সাথে ঘটনাটা ঘটেছে। লোকটার ছবি দেখিয়েছি। এই মুহূর্তে সে অন্ধকারে পুলিশের গাড়িতে বসে আছে। এই মুহূর্তে আর তাকে দেখানো সম্ভব হচ্ছে না, অনেকবার তাকে দেখানো হয়েছে। সিলেটের টিলাগড়ে এমসি কলেজের সামনে এই ঘটনাটা ঘটেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আমাদের সবারই, কারণ হচ্ছে এভাবে আরো অনেকের সাথে এমন ঘটনা ঘটতে পারে। আমরা যদি সচেতন না হই তাহলে আরো অনেকের সাথে এমন ঘটনা ঘটতে পারে। সুতরাং আমাদের এখনই সচেতন হওয়া উচিত, সবারই সচেতন হওয়া উচিত। মলম পার্টি বলতে যে স্বাভাবিক বেশ ধারণ করে শুধু মলম পার্টির কাজ হবে এমন না, পাগলের বেশ ধারণ করেও ঘটতে পারে। এটি এখন আমাদের সামনে একেবারে প্রতীয়মান। আমরা দেখছি পুলিশ এই মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছে শাহপরান থানায়। সিলেটে বা সিলেটের বাইরে পাগলের বেশ ধারণ করে মলম পার্টি কাউকে নাকে শুকিয়ে সবকিছু নিয়ে যাবে, এমন ঘটনা আগে কখনো ঘটেছে? এমন ঘটনার সাক্ষী কেউ আছেন কিনা একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে। কিন্তু সিলেটে এই প্রথম ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিকতার কেরিয়ারে আমরা এই প্রথম ঘটনাটি প্রত্যক্ষ করলাম এবং জানলাম। যারা এতক্ষণ সাথে ছিলেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। মামুন কিছু বলতে পারেন সর্বশেষ? সোহাইব, আমাদের প্রিয় সহকর্মী সোহাইব ভাই, যদি কিছু 1 মিনিট যদি স্ক্রিনে আসেন, সুযোগ হবে 1 মিনিট আমাদের। আমরা সোহাইব ভাইকে ধন্যবাদ দেবো এই জন্য, কারণ ওনার এই সিলেটের জানালা যে পেজ আছে, এই পেজে আমরা আসলে প্রথমে লাইভটি দেখি, আমি দেখি। এরপরে আমাকে লাইভ দেখে আমি বসেছিলাম, ঠিক তখনই আমাকে টিলাগড় থেকে আমাদের যারা নিজস্ব বিভিন্ন সমাজকে আমাদের খোঁজ খবর দেন, আমাদেরকে ঘটনাগুলো জানান, তিনিও আমাকে ফোন দিয়েছেন তৎক্ষণাৎ। আমি কিন্তু আপনারা দেখেছেন যে একটি লাইভে ছিলাম সিলেট তামাবিল সড়কের যে পরগনা বাজার আছে, সেখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল, সেখানে ছিলাম এবং সেখান থেকে আমি আসতে যত সময় লাগে আমি এসে পৌঁছে গেছি। এবং আধুনিক টিভির মাধ্যমে আপনারা এখন সিলেটের বিভিন্ন বিষয়গুলো আগের মতো আপনারা আবারও দেখবেন। আমরা সকল খবর দেখানোর চেষ্টা করব, সবার আগে কিংবা সেটি নয়, আমরা নিরপেক্ষ খবর
বস্তুনিষ্ঠ খবর, সত্য খবর যেটি দেখানো দরকার সেটি আমরা দেখাবো, সময় মতো দেখানোর চেষ্টা করব। এবং আমরা যেটি আধুনিক টিভি পরিবারের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন বিষয় হলে আপনারা আমাদেরকে অনেকেই আপনারা আমাদের যে আধুনিক টিভির হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আমাদেরকে নক করে জানান, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আসলে প্রথমে আপনি এসেছিলেন এবং আমাদেরকে তথ্য দিয়ে অনেক হেল্প করেছেন, অনেক কিছু আপনার কাছ থেকে আসলে আপনি তো রাত প্রায় 11:30, হঠাৎ করে কিভাবে আপনি এই বিষয়টি দেখলেন? না, আমিও মূলত এদিক দিয়ে যাচ্ছিলাম। আমার একটা ছোট ভাই এখানে টিলাগড়ে ছিল, তাকে মানে আমার গাড়িতে তুলে নিয়ে যাব, এই জন্য আমি ফোন দিচ্ছিলাম যে তুমি কোথায় আছো। তখন সেই ঘটনাটি জানালো এবং আমি তখন গাড়ি থেকে নেমে বিষয়টা নিজেও এক ধরনের সাক্ষী হয়ে গেলাম। কারণ আমি যখন এসেছি তখন এখানে থাকা কয়েকজন যুবক ছিল, তাদের সাথে কথা বলছি। ঠিক তখন একজন যুবক, সে এমসি কলেজে পড়ে সম্ভবত, সে নিজে অজ্ঞান হয়ে গেছে। অর্থাৎ পকেটে থাকা বস্তুটি উদ্ধার করেছে, কাগজে মোড়ানো জেলির মতো একটা বস্তু, সেটি সে হাতে নিয়েছে কিন্তু সে না খেয়ে নেয়নি, এটি হাতে থাকা অবস্থায় সে অজ্ঞান হয়ে গেছে। তো এই ম্যাজিকের সাক্ষী হয়ে গেছি আমি তখন সাথে সাথে, এবং তার সাথে থাকা অন্যান্য তার বন্ধুরা তাকে পানি দিয়ে অনেক কষ্টে তাকে স্বাভাবিক করেছে। তারপরে তার সাথে কথা বলেছি, সে বললো যে আমি না খেয়ে নিইনি, নাকে না নিয়ে আমি বস্তুটি হাতে নিয়েছিলাম, তার পকেট থেকে উদ্ধার করেছিলাম, তারপরে আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। এই মুহূর্তে এই লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সিলেটে আমরা কখনো শুনিনি, আমরা সাংবাদিকতার কেরিয়ারে বা আমরা এখানে স্থানীয় যারা বয়সে অনেক জ্যেষ্ঠ, আমরা তাদের সাথেও কথা বলেছি যে এমন ঘটনা আগে কখনো শুনেছেন বা দেখেছেন কিনা যে পাগলের বেশ ধারণ করে কোনো লোক আপনার কাছে সহযোগিতা চেয়েছে বা কারো কাছে সহযোগিতা চেয়েছে এবং এই সহযোগিতা পেয়েছে এবং তারপরে তাকে নিঃস্ব করে সবকিছু নিয়ে গেছে। এমন এক্সপিরিয়েন্স আমি পুলিশের সাথেও কথা বললাম বা অনেকে এখানে যারা আছেন তাদের সাথেও কথা বললাম, এমন ঘটনা কেউ আগে শুনেননি বা দেখেননি। অন্যান্যভাবে নানাভাবে মলমপাটির ঘটনা ঘটেছে, আমরা আমাদের সিলেটে সিএনজি অটো রিক্সার যাত্রী বেশে নানাভাবে এই ঘটনাটি অনেকে ঘটিয়ে থাকে। তার মানে এখানে একটি চক্র আছে এবং তারা নতুন নতুন বেশ ধারণ করছে, নতুন নতুন তারা পদ্ধতি অবলম্বন করছে। এই ঘটনাটা আমাদের সিলেটের জন্য অ্যালার্মিং। শুধু সিলেট না, এরা সারা দেশেই হয়তো ঘটাচ্ছে। আমরা হয়তো বিষয়টা এখানে আটক করা যদি না হতো তাহলে হয়তো এই বিষয়টিও আমরা জানতাম না, যে যুবকরা এই ঘটনা দেখে তারা এখানে ফিরে এসে ঘটনাটি ধরেছেন, লোকটাকে উদ্ধার করেছেন এবং যে অপরাধী তাকে আটক করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনুরোধ জানাই, সিলেট না সারা দেশের মানুষকে অনুরোধ জানাই যে এই ব্যাপারে আপনারা সবাই সচেতন হন। আপনাকে ধন্যবাদ। আমি সিলেটের জানালায় প্রথম লাইভ দেখছি আর পরবর্তীতে একজন ফোন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সকলকে আমরা বিদায় নিচ্ছি। এবং বিশেষ হচ্ছে অজ্ঞান পার্টি বা মলম পার্টি তারা বিভিন্ন বেশ ধারণ করতে পারে, আমরা আগে দেখেছি বিভিন্ন বেশ, কিন্তু এবারই সিলেট আমরা দেখলাম যে তারা একেবারেই পাগল বেশি ববঘুরে ঘুরছে, মনে দেখেই বোঝা যাচ্ছে না যে সে একজন এরকম কাজ করতে পারে। তাই এরকম ঘটনাই কিন্তু আজকে আমরা সিলেটে দেখালাম। দর্শক বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যেটি হচ্ছে যে সিলেটবাসীর দাবি অবশ্যই, এবং আমরা সাংবাদিক কর্মী হিসেবে যেটি আপনাদেরকে মেসেজ দিতে চাই সে হচ্ছে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং যে সিলেটে আমরা দেখেছি কয়েকজন সাংবাদিক সহ সাধারণ মানুষ অনেকেই বিভিন্ন পেশার ছিনতাইয়ের ঘটনা করছেন, তারা যেন সতর্ক থাকুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন।